আজকের মাহফিলে একটি হিন্দু ছেলে কালিমা পড়ে মুসলমান হবে। মারহাবা, জোরে বলুন, আরো জোরে বলুন মারহাবা। আমরা খুশি না বেজার? ছেলেটা কোথায়? এফিডেভিট করছো? কাগজ তো, কাগজ তো। যাক, আজকের এই শায়েস্তাগঞ্জ নিজগাঁও মাহফিলে একটি হিন্দু ছেলে মুসলমান হবে। মারহাবা বলেন। এবং ধর্মান্তরিত হতে গেলে বাংলাদেশের সংবিধান অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক যে এফিডেভিটের মাধ্যমে যে নীতিমালা আছে, সেই নীতিমালা সে সম্পন্ন করেছেন। আমি তাকে আপনাদের সামনে প্রশ্ন করতে চাই, তোমাকে কি মুসলমান হওয়ার জন্য কেউ জোর করেছে? আচ্ছা, সে ইসলাম ধর্মটাকে বিশ্বাস করেছে, তাকে কেউ জোর করে নাই। সে বুঝতে পেরেছে যে ইসলামটা শান্তির। এদিকে আসো, এদিকে আসো। এখানে তার নাম ছিল ভাইরা আমার, তার আইডি কার্ড আমার কাছে এসেছে। আসতে, তুমি এই পাশে আসো, এই পাশে, এই পাশে, এই পাশে আসো, এই পাশে, ওই দিকে ঘুরে আসো। আপনারা কি কথা বলবেন? একটা সুখবর এগুলা, চুপ থাকেন। আস্তে আস্তে ভাই, আস্তে। সে ভিন্ন ধর্মের ছিল। আমাদের ওয়াজ, আমাদের ধর্মের কথা শুনতে শুনতে তার ভিতরে ইসলামের প্রতি যে ভালোবাসা জন্মে উঠেছে, সে বুঝতে পেরেছে একমাত্র ইসলামটাই হলো আল্লাহর মনোনীত ধর্ম এবং শান্তির ধর্ম। ঠিক কিনা? যাক, সে আমার অনেক ওয়াজ শুনে আখাউড়া গেছে, ব্রাহ্মণবাড়িয়া গেছে, শেষ পর্যন্ত আজকে শায়েস্তাগঞ্জে এসেছে। সে সুতাং আমার সঙ্গে আমার ওয়াজ শুনেছে। সে শুনতে শুনতে, এভাবেই ওয়াজ শুনতে শুনতে তার ভিতরে একটা ইসলামের প্রতি দরদ জেগে উঠেছে এবং আমাকেও সে অনেক ভালোবাসে বলছেন। এই ভালোবাসা যেন চির অম্লান থাকে। আপনাদেরকে বলতে হয়, তার নাম ছিল কাজল চন্দ্র দাস, তার পিতা ছিল হরেন্দ্র দাস, মাতা রত্নারানী দাস। সাং হলো নিজগাঁও, চরনুর আহমদ, শায়েস্তাগঞ্জ পৌরসভা, থানা শায়েস্তাগঞ্জ, জেলা হবিগঞ্জ। তার পরিচয়পত্র আমার কাছে আসছে। যে সমস্ত বাক্যের মাধ্যমে তাকে মুসলমান হতে হয়, যে সমস্ত বাক্যের মাধ্যমে একজন ভিন্ন ধর্মের মানুষ মুসলমান হতে হয়, ইসলাম ধর্ম গ্রহণ করতে হয়, সেই নীতিমালা অনুযায়ী আমি তাকে কিছু শব্দ বলবো, সে আমার সঙ্গে পড়বে, আপনারা শুনবেন। আশহাদু আশহাদু আল্লাহ ইলাহা, কে বলবেন আপনারা? ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, ওই মাইকটা কই, ওয়াহদাহু, এই মাইকের সাউন্ড রাখো। ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু ওয়া আশহাদু ওয়া আশ ওয়া আশ ওয়াসনা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই আপনারা বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা কি পড়বেন না? আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি, নবীদের প্রতি, রাসূলদের প্রতি, ফেরেশতাদের প্রতি, আসমানি কিতাব সমূহের প্রতি, তাকদীরের প্রতি, আখিরাতের প্রতি। হে আল্লাহ, হে আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার রাসূল। যতদিন বাঁচব কোরআন সুন্নাহর আলোকে আপনার বিধান, আল্লাহর বিধান মানিয়া চলিব। আমার অতীতের সকল গুনার প্রতি বেজার হইলাম। ইসলাম ধর্ম কালিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মনে প্রাণে বিশ্বাস করি। আল্লাহ যেন তাকে কবুল করে, বলুন আমিন। তার নাম ছিল কাজল চন্দ্র দাস, তার পিতা ছিল হরেন্দ্র দাস, মাতা রত্নারানী দাস, নিজ গাঁও চরপুর আহমদপুর। এবং তার নাম এখন নতুন একটি নাম তার রাখা হচ্ছে, সেই নামটি হলো মোহাম্মদ আল আমিন। মারহাবা কর। মোহাম্মদ আল আমিন। আল আমিন আমাদের শত্রু না বন্ধু? সেই ছেলেটা এখন মুসলমানদের শত্রু না বন্ধু? মুসলমানরা সব ধর্মের মানুষকে মূল্যায়ন করে চলে। সকল ধর্মের প্রতি আমাদের ভালোবাসা থাকবে, যে যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে। আমরা কাউকে জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করাই না। যারা পছন্দ করে আমাদের ধর্ম তাদেরকে আমরা বুকে টেনে নেই। আজকেও আমি কাজল চন্দ্র দাস থেকে যিনি মুসলমান হয়ে আল আমিন হয়েছেন, আল আমিনকে আমার বুকে টেনে নিয়েছি। আমাদের ভাই দিকিরা মারহাবা। আল্লাহ যেন তাকে বিপদ আপদ থেকে হেফাজত করবে না, আমিন। এটা মূলত ইসলামের বিজয়। কথা বলেন ঠিক কিনা? কবরেরই আযাব যদি মানুষ দেখিত, আল্লাহ কবরেরই আযাব যদি মানুষ দেখিত, গরবারিসা রিয়া পাগল হইত, গরবা ইয়া পাগল কন্যা কন্যা বন্দনাই রে বান্ধব যে জাগা কন্যা আল্লাহ আল্লাহ বন্দনাই রে বান্ধব নাই রে যে জাগায় সেই জাগারি বন্ধু নবী মুস্তাফা, সেই জাগারি বন্ধু নবী মুস্তাফা। আব্বাই আম্মা যার রসুল মাহমুদ কবরে, এ আব্বাই আম্মা যার রসুল মাহমুদ কবরে,
মাফ করে দাও দয়াল নবীর খাতিরে। জবান খুলে বলেন আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, বাচ্চার মাটারে এমন একটা পানি দিয়া দৌত কর, যে পানির নাম তাসনিম, ওই তাসনিম নামক পানি দিয়া দৌত কইরা এমন ভাবে সুন্দর করবা জাহান্নামের দাগ যেন গায়ের মধ্যে না লাগে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার জিব্রাইল কই, নবী গো একটু গাছের মাথার দিকে চলেন। এবার আমার নবীর গাছের মাথার দিকে নিয়ে যাবে, দেখবে ওই মাথার পাশে ছোট্ট ঘর, ঘর দেখা যায় নূরের ঘর। আল্লাহর হাবিব বলে, এইগুলো কিসের ঘর? কয় নূরের ঘর। কয় ঘরের ভিতরে কি? কয় ঘরের ভিতরে কোনো মানুষ। এই মানুষগুলো কি করে? দরজা খুলে দেওয়া হবে। আল্লাহর হাবিব যাইয়া দেখবেন কাহারো হাত কাটা, কাহারো নাক কাটা, কাহারো কান কাটা, কাহারো চোখ খোলা, কাহারো গলা কাটা, কাহারো বুকে ছিদ্র। এইভাবে যখন ছিদ্র দেখবে, আল্লাহর হাবিব বলবে, হ্যাঁ জিব্রাইল, এরা কে? ইয়া রাসূলুল্লাহ, আমি চিনেন না? এরা হলো দুনিয়ার ওই সমস্ত লোক যারা হকের জন্য রাজপথে জীবন দিয়েছে, যারা সত্যকে প্রতিষ্ঠা করতে জীবন দিয়েছে, যারা ইসলামকে প্রতিষ্ঠা করতে জীবন দিয়েছে। নবীর বিরুদ্ধে কথা বলছে, তারা মানে নাই। ইসলামের বিরুদ্ধে কথা বলছে, তারা মানে নাই। কোরআনের বিরুদ্ধে কথা বলছে, তারা মানে নাই। আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, তারা মানে নাই। যারা শুধুমাত্র মসজিদে বসে বসে মুরাকাবা করে নাই, এরা মাঝে মাঝে তলোয়ার নিয়ে রাজপথে নেমে গেছে হককে প্রতিষ্ঠা করতে যাইয়া। যাদের কান গেছে, না গেছে, আল্লাহ সদরকে এখানে জমা করছেন। আল্লাহর হাবিব বলে, আমি দেখলাম ওই সমস্ত শহীদদের রক্ত থেকে মেশকে আম্বরের গ্রান বাহির হইতাছে। ওয়াইলান তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান ফাআহইয়াহি بل أحياء عند ربهم يرزقون। আল্লাহর পথে জীবন যারা দেয়, এরা মরা না, এরা হলো জিন্দা। এদের সম্মান বাড়াইয়া দিবেন একজন। জবান খুলে বলুন তিনি কে? ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। হাশরের ময়দানে তিন শ্রেণীর মানুষ আল্লাহর আদালতে কথা বলবেন। এক নম্বর হলো নবীগণ, দুই নম্বর হলো আলেমগণ, তিন নম্বর হলো শহীদগণ। তাইলে আল্লাহর পথে জীবন দিলে আমার আল্লাহ কি দাম বাড়ায় না কমায়? তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো। কেউ যদি নবীর বিরুদ্ধে কথা কয়, যে ফিলিস্তিন যুদ্ধ চলতেছে না, এক শ্রেণীর গুমটা মৌলবী আছে, টিকটক মৌলবী, এরা কিন্তু প্রতিবাদ করে না। আর আমি কাতার যাই, আগের দিন গেছি, পরের দিন মিছিলে নামছি। কথা কন ঠিক না বেটি? আবার কিছু কিছু ফিসাব আছে আমরা দেশ, আমরা 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 লাইনে রই, খানকাত বয়া ফিসাবগিরি করে। আল্লাহ হুজুর, ফিসাব হুজুর, ওই ফিলিস্তিন মুসলমানদের উপরে ইসরায়েলের আগ্রাসন চালাইছে, আসেন না একটু মিছিল যাইতেইব। তোমরা যাও। আল্লাহ ফুলামান্ডি করি, ফুলামান্ডি কই, ফুলামান্ডি কই, ফুলামান্ডি কই। মারহাবাগন। আর যদি আপনি মনে করেন ওই বিল্ডিং এর কোনাতে যে মধুর শাকটা বইছে, মধুর শাকটা ভাঙ্গা যদি বোতলটা বইরা নিয়ে হিসাবে দিন, বাজান ঘরের কোনায় বসেছিল মধু, এক নম্বর বাজান, কি দরকার ছিল? বাজান খাইছেন, খাওয়ার পরে না মিষ্টি খাওয়া সুন্নত, খাবেন না কোন আমার ডায়াবেটিস, তারপরও দাও। এইটি খুব বালাগিরে পালন করে।
এটি খুব, আমি সুন্নতের পক্ষে, কিন্তু রাজপথে এদেরকে পাওয়া যায় না। এই জন্য আমি বলতেছি, তুমি আমার কিন্তু পাওয়া যায়, আমি নরম গরম, কথা কোন ঠিক না? তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। হাত তুলে বলো ঠিক কিনা বলো। কেমন মুসলমান তুমি একেটো ভাবনা, কেমন তোমার ঈমান একেটো বলো না, ঠিক না? তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটা মানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না, ঠিক না? কেমন মুসলমান তুমি একেটো বলো না, কেমন তোমার ঈমান একেটো ভাবো না। যুবক ভাইরা শোনো, আমরা সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো।